হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সকলেই ভালো আছো। হ্যাঁ, আমরাও কিন্তু ভালো আছি। আজ চলে এসেছি আবারও একটা মিনি ব্লগ নিয়ে। আসলে আজ সানডে, মানে 4th অগস্ট, অর্থাৎ ফ্রেন্ডশিপ ডে। আসলে কি বলতো, আমার কাছে পৃথিবীতে মা বাবার পর বন্ধু যদি কেউ হয় তা হলো আমার হাজবেন্ড। তাই ভাবলাম আমরা দুজনে আজ দিনটাকে একটু অন্যরকমভাবে শুরু করি। তবে হ্যাঁ, এটা কিন্তু কোনো প্রি প্ল্যান ছিল না, হঠাৎ করেই সকালবেলা ঠিক হয়। আমার হাজবেন্ড হঠাৎ করেই আমায় বলে, চলো একটু কল্যাণী থেকে ঘুরে আসা যাক, চলো একটু মোর মার্কেট থেকে কিছু টুকিটাকি জিনিস কিনে আনি। তো যেমন বলা তেমনই কাজ। ব্যাস, চটজলদি আমিও রেডি হয়ে নিলাম আর তারপর রওনা হয়ে গেলাম কল্যাণীর উদ্দেশ্যে। আমরা কিন্তু তাড়াহুড়ো করে তেমন কিছুই ব্রেকফাস্ট করতে পারিনি বাড়িতে, আর ইচ্ছে ছিল কল্যাণী থেকে কিছু একটা খেয়ে নেব। আর দেখো, বাড়ি থেকে বেরিয়েই ফার্স্টে আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে। এখানকার কাজ সেরে যখন কল্যাণীর উদ্দেশ্যে রওনা হচ্ছি, কি বলবো তোমাদের, আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, যা অপরূপ লাগছে দেখতে। মেঘবালিকা যেন আকাশ খেলা করছে, আর আকাশ সে তো মনে হয় মাটিকে স্পর্শ করছে। চারিদিকে যেন সবুজে সবুজ হয়ে উঠেছে। কোথাও এতটুকু মলিনতা নেই, নেই কোনো রুক্ষতা। ভিজামাটি যেন তার নিজের মনের কথা বলছে, আর ধুলোকণারা যেন কষ্ট পাচ্ছে, উড়তে পারছে না বলে। না, জাস্ট মজা করলাম। তবে সত্যি যেন এই বৃষ্টিমুখর দিনগুলো শেষ না হয়। পৃথিবী যেন সব সময় এমন শান্ত শীতল থাকে, আর মনোরম বাতাস যেন বয়। যাই হোক, অনেক হলো প্রকৃতিকে নিয়ে বিশ্লেষণ করা। আর দেখো, দেখতে দেখতে আমরা চলে এসেছি মিয়ামরে। মামামও যেহেতু তেমন কিছুই খায়নি, জাস্ট 2টো বিস্কিট খেয়েছিল, তাই ভাবলাম ওকে একটা পেস্ট্রি কিনে দিই। জানো তো, ওনা পেস্ট্রি খেতে বেশ ভালোই বাসে। আর আমিও নিয়ে নিয়েছিলাম চিকেনের একটা প্রিপারেশন। তবে তোমাদের দাদাভাই যেহেতু বাড়ি থেকে তেমন কিছুই খেয়ে আসেনি, আর ও এখান থেকেও কিছু খায়নি দেখে অন্য একটা দোকান থেকে পরোটা খেয়ে নিয়েছিল। আর তারপর আমরা চলে যাই মোর মার্কেটের উদ্দেশ্যে। সেখান থেকে কিছু জিনিস কেনাকাটা করার পর আইটিআইয়ের জায়গা থেকে যখন আমরা ফিরছি, চোখে পড়লো দুর্গাপুজোর প্যান্ডেল। দেখো, তোমরা তো সকলেই জানো আইটিআইয়ের প্যান্ডেলটা কত বড় করে হয়। প্রত্যেক বছরই এক একটা কিছু আকর্ষণীয় প্যান্ডেল তৈরি করে। তো তোমরা রেডি তো পুজোর শপিংয়ের জন্য? হাতে কিন্তু আর বেশি সময় নেই। দেখতে দেখতে দুর্গাপুজো প্রায় দোরগোড়ায় চলে এসেছে। তো চলো, আমাদের সব কিছু কেনাকাটা হয়ে যাওয়ার পর আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। আর হ্যাঁ, কি কিনলাম সেটা দেখতে হলে ফলো করো পার্ট 2, অর্থাৎ মোর মার্কেট পার্ট 2। তবে সন্ধ্যাবেলা টিফিনটাও কিন্তু মোর মার্কেটের একটা স্ন্যাক্স দিয়েই হয়েছিল। তো চলো, আজকের জন্য টাটা, বাই বাই। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, নতুন নতুন কোনো ভিডিও পেতে আমাকে কিন্তু ফলো করে রেখো। টাটা।